করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম, যেটি হলো আপনাদের ন্যূনতম কর কত হবে। অর্থাৎ আপনার যদি 1 টাকা ট্যাক্সও আসে আপনাকে দিতে হবে 5,000 টাকা, আপনার যদি 2 টাকা ট্যাক্সও আসে আপনাকে দিতে হবে 5,000 টাকা, আপনার যদি 100 টাকা ট্যাক্সও আসে আপনাকে দিতে হবে 5,000 টাকা। কেন এই রুলস কেন? তো চলুন শুরু করি। সেটি হচ্ছে করদাতার অবস্থান ভেদে ন্যূনতম কর। কর মুক্ত সীমার ঊর্ধ্বে আয়ের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপ। এলাকার বিবরণ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায় অবস্থিত করদাতা তাদের ন্যূনতম কর হার হচ্ছে 5,000 টাকা। এই ন্যূনতম কর হারটা হচ্ছে যারা এই 2024 সালের নভেম্বর 30-এর মধ্যে রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর বিস্তারিত বলার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার ফর আদার্স। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আন্তরিক অভিবাদন। আচ্ছা, এখানে ন্যূনতম কর হার জিনিসটা কি, এটা আসলে অনেকে এখনও বোঝে না। সেটা হচ্ছে সাপোজ আপনার 3,50,000 টাকা ক্রস করছে, এরপরে যদি আপনার ইনকাম ট্যাক্স যদি 4,999 হয় তাহলে আপনাকে 5,000 টাকা দিতে হবে। 1 টাকা হইলেও আপনাকে 5,000 টাকা দিতে হবে। অর্থাৎ আপনার যদি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি অথবা চট্টগ্রাম সিটি, এই তিনটা যে কোনো একটাতে আপনার যেখানে 3টে নিবন্ধন করা আছে ওই জায়গাতে আপনার 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিতে হবে। অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা 4,000 টাকা। অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম সিটির বাইরে তাহলে আর কোনটা কোনটা আছে: কুমিল্লা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এরপরে হচ্ছে আপনাদের রংপুর সিটি কর্পোরেশন, তারপরে আপনার রাজশাহী সিটি কর্পোরেশন, এরপরে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন, যশোর তো এখন নাই, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন। এগুলোতে হলে 4,000 টাকা ন্যূনতম মিনিমাম ট্যাক্স। আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা 3,000 টাকা। ঠিক আছে। এরপর হচ্ছে একজন করদাতার আয় যে কোনো স্থানে অর্জিত হোক না কেন তিনি যেখানে অবস্থান করবেন তার সে অবস্থানের ভিত্তিতেই ন্যূনতম করের হার নির্ধারিত হবে। অর্থাৎ আপনার কিছু ইনকাম হলো চট্টগ্রাম থেকে, কিছু ইনকাম হলো ঢাকা থেকে, কিছু হলো গাজীপুর থেকে, কিছু হলো আপনার বরিশাল থেকে, কিছু হলো একেবারে মফস্বল এরিয়া বা গ্রাম থেকে। আপনার যেখানে হন না কেন আপনার যেখানে অবস্থান করবেন ওই ভিত্তিতে তার ন্যূনতম কর হার নির্ধারিত হবে। ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে না আমি সুবিধা মতো অবস্থান চেঞ্জ করবো, না ওটা করলে হবে না। আপনার কিন্তু ওই যে টিন করছেন না, ওই টিনের মধ্যে আপনার ওখানে অবস্থান লিখে আছে, বুঝছেন, ধরা আছেন, হয়তো চেঞ্জ করে কোনো লাভ নেই, পরে বিপদে পড়বেন। এর বছর কোনো করদাতা একই আয় বর্ষে একাধিক স্থানে অবস্থান করলে যে স্থানে তিনি সর্বাধিককাল অবস্থান করছেন সেই অবস্থান স্থলের জন্য প্রযোজ্য ন্যূনতম কর হার তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোনো করদাতা একই আয় বর্ষে যদি একাধিক স্থানেও অবস্থান করেন তিনি যে স্থানে সর্বাধিককাল অবস্থান করছেন সেই অবস্থানের জন্য প্রযোজ্য ন্যূনতম কর হার তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে একটা আপনাদের জন্য শিথিল করছি। ঠিক আছে। ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসা পরিচালনার মুখ্য স্থানে ন্যূনতম করার জন্য একজন করদাতার আবাসস্থল হিসেবে বিবেচিত হবে। বুঝছেন, একজন চাকরিজীবী করদাতা আয় বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে সে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ন্যূনতম করার জন্য সে স্থানে তার অবস্থান বলে বিবেচিত হবে। করদাতা অনিবাসী হলে বাংলাদেশে তিনি যে ঠিকানা ব্যবহার করেন সে ঠিকানায় তার অবস্থান স্থল হিসেবে বিবেচিত হবে। এবার হচ্ছে কর মুক্ত সীমার ঊর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে অথবা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম শূন্য বা ঋণাত্মক হলেও করদাতাকে তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ
করতে হবে। আপনারা এগুলো একটু জেনে শুনে বুঝে তারপর রিটার্ন সাবমিট করবেন, ঠিক আছে? আজকে ভিডিওটা এতটুকু ছিল। সবাইকে ধন্যবাদ। অন্য একদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।